এখন এই যদি কাজ করার পরেও আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে এমনভাবে সমালোচনা করেন, হ্যাঁ আপনি সমালোচনা তো করতে পারেন। আমি ইলিয়াস ভাইকে বলছি আপনি সব দলের সমালোচনা করেন, সমস্যা নেই। আপনি যদি পারলে আমারও সমালোচনা, আমার মাঝে যদি কোনো কিছু আমার কথাবার্তা যদি আপনাদের অপছন্দ হয়, যেহেতু আমি মাঝে মাঝে লাইভে সেইভাবে কথা বলি, আমি কোনো রাজনীতিবিদ বা কোনো দলের কেউ না, তারপরে লাইভে সেই কথা বলছি, আপনি বলতে পারেন ভাই এইভাবে আপনার বলা উচিত হয় না। কিন্তু আমার বলার মধ্যে তো ভুল কোথায়, কোন ভুলটা হয়েছে এটা বাইর করবেন তো। এখন যদি আপনি সরকারকে আনস্টেবল বলে ফেলেন, আপনার উচিত হবে এটাও যদি বলতেন যে না, সরকারের মধ্যে কিছু উপদেষ্টা দুই চারটা আছে যারা অনেক ক্ষেত্রে স্টেবল করতে পারছে না অনেক জায়গায়, তাদের যে অবস্থানগুলা যেগুলো ধরে রাখা প্রয়োজন। কারণ এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেনি, কারণ শুধু নির্বাচন যদি দেওয়ারও কথা এটাই হতো, তাহলে নির্বাচন আরও আগে হয়ে যেত। যেহেতু ফেসিবাদী সরকার আগস্টে পতন হয়েছে, সেপ্টেম্বর নভেম্বরে নির্বাচন, গত নভেম্বরেই হয়ে যেত নির্বাচন, তাই না? 3 মাসে তো এনাফ নির্বাচন, শুধু নির্বাচনও যদি হয় দেওয়ার কথাই তাই। যেমন 1990 সালে যে ফেসিবাদী এরশাদের পতন হয়েছে, এরশাদ কিন্তু এত ফেসিবাদী ছিল না, যে যত বড় ফেসিবাদী হচ্ছে আওয়ামী লীগ হাসিনা সরকার। তো স্বৈরাচারের এরশাদের পতনের পর 3 মাসে মাথায় নির্বাচন দেওয়া হয়েছিল। তৎকালীন সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন। শাহাবুদ্দিন চুপ্পু না, চুপ্পু তো এবারে আরেক আওয়ামী লীগ মন্ত্রী, আর উনি ছিলেন একজন এরশাদের আমলের একজন রাষ্ট্রপতি ছিলেন, অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আর এই নির্বাচনে কিন্তু সেম অবস্থা, যে জামাত এবং এনসিপি নিয়ে এটা বঙ্গ করে এটা যে ওরা জিতবে কি না, কারণ এত বড় দলের মোকাবিলা কীভাবে করবে, তেমনি আওয়ামী লীগ বিএনপির অবস্থানটা ঠিক এরকম, যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি ছিল প্রায়, আর বিএনপির সমর্থন যার তুলনামূলক কম। কারণ যেহেতু ওই সময় মুক্তিযুদ্ধকেই প্রাধান্য দিত, আর এমনিতে মনে করেন আওয়ামী লীগের সাপোর্টার অনেকের অন্তর্ভুক্ত, তোর অভাব নেই, এই জন্য বেশি হওয়ার সম্ভাবনা। তারপরে সব কল্পনা জল্পনা চালিয়ে গিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করছে। শুধু বিজয় নয়, অনেক বড় একটা সিংহভাগের আসন পেয়েছে। তো পরবর্তীতে 1996-তেও কিন্তু ইলেকশন দিয়েছিল, কিন্তু এখানে কিছু হুজেগে বাঙালি আর কিছু নাম আমাদের কিছু উন্মাদকগুলা